ভগবান দেখতে চান, এই ভিডিওটা পুরো দেখবেন, কেটে কেটে দেখবেন না, আপনাদের দোষ, ধৈর্য নেই। অতটা সোজা ভগবান দর্শন করা, আবার অতটা সোজা, কিন্তু পুরো বিষয়টা বুঝতে হবে। প্রথমে বুঝতে হবে, তারপর দর্শনটা পরে, ঠিক আছে? একদম দেখা যাবে। হ্যাঁ, দেখবেন, এই কথাটা মিথ্যে বলছি না। পুরো ভিডিওটা দেখবেন, একদম দেখবেন, আপনাদের যত মনের ভুল ভ্রান্তি সব কেটে যাবে। দেখেন, প্রথমে বুঝতে হবে আমাদের যে আমরা এই যে পুজো করি, বিভিন্ন একটা মাটির প্রতিমা, আমরা মানে কুমোর পাল মাটির প্রতিমা গড়েন, সেই প্রতিমাটাকে আমরা নিয়ে আসি, পুজো মণ্ডপে হোক, নিজের বাড়িতে হোক, বা একটা ফটো হোক, আমরা পুজো করি, ঠিক আছে? এই যে পুজো করছি, এর যে মাহাত্ম্য আগে সেটা বুঝতে হবে, তারপর হচ্ছে দর্শন। এর মাহাত্ম্য হচ্ছে কি, আমরা পুজোটা করছি মানে আমাদের মন এক জায়গায় স্থির হচ্ছে, একাগ্র হচ্ছে, মানে পুজোটা করছি ভক্তি নিয়ে, ভাব নিয়ে পুজো করছি, ঠিক আছে? যে মনটা আমাদের একাগ্র হচ্ছে, ওই টাইমটা, এটা একটা সিস্টেম। আমাদের ইন্ডিয়ান কালচার এটা একটা সিস্টেম করে দিয়ে গেছে, তোমার মন যাতে ধীর হয়, তোমার কনসেন্ট্রেশন বাড়ে, তোমার অটোমেটিক মেডিটেশন। এই পুজো দেওয়া প্রত্যেক দিন, এটা অটোমেটিক মেডিটেশন, যার মাধ্যমে যার যত ভক্তি বেশি সে তত দর্শন করবে। যেমন শ্রী রামকৃষ্ণ দেব, তিনি মাটির মানে প্রতিমার মধ্যে, ওই যে কালী প্রতিমার মধ্যে অরিজিনাল কালী মাকে দর্শন করেছিলেন, তার মানসিক স্থিতির উপর দিয়ে সে দর্শন করেছিলেন। তাহলে সেটা সম্ভব, সেটা একটা আলাদা লেভেল। আর আমি যেটা বলতে যাব সেটা একটা আলাদা লেভেল, সেই লেভেলটা আলাদা, এই লেভেলটা আলাদা। তাহলে এরও একটা গুণ আছে। আমি যে কথাগুলো বলবো ভালো করে বুঝবেন, না বুঝলে মানে হট করে একটা কমেন্ট করে দিলেন তা না, কমেন্টে আপনি করবেন লাস্টে, ঠিক আছে? তবে আসল বক্তব্যটা পুরোটা শুনতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আপনাদের মনের অহংকার যায় না। আপনারা, আমি জ্ঞানী না, আমি কোনো জ্ঞানী না, কিন্তু যেটুকুনি বুঝেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বা আপনাদের দেখানোর চেষ্টা করব ভগবান, আমি যেটুকুনি বুঝেছি, তো বুঝে দিচ্ছি বা দেখেছি বা করেছি। হ্যাঁ, এইটাই হচ্ছে মানসিক বল, ঠিক আছে? তো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছি। তো এবারে ব্যাপার হচ্ছে, তার মধ্যে দিয়ে মানুষ ভগবান দর্শন করছে। তা আপনার মধ্যে তো অত ভক্তি নেই, জ্ঞান নেই, মানে অতটা ইয়ে নেই, অত ভক্তির পর্যায়ে আপনি যেতে পারবেন না। তাহলে কি আপনার পক্ষে ভগবান দর্শন করা সম্ভব না? হ্যাঁ, সম্ভব। ভগবান দর্শন ওইটা একটা আলাদা লেভেল, ওই লেভেলে সবাই যেতে পারে না। তাহলে আমরা কি করে দর্শন করব, আমরা কি করে করব? তার লেভেলটা যেতে গেলে আপনাকে ধীর স্থির হয়ে শুনতে হবে, কথাগুলো ভালো করে বুঝতে হবে। দেখেন, আমরা যে পুজো করি, যে বিভিন্ন প্রতিমা এনে পুজো করি, 4টে হাত দরকার, 10টা হাত, আমরা নিজের চোখে দেখেছি কখনো? চোখে কখনো দেখেছি অরিজিনাল আমার সামনে এসে হেঁটে 4 হাত পা নিয়ে হাঁটছে? আমরা দেখিনি। কিন্তু প্রত্যেকেই কিন্তু ভগবান রোজ দর্শন করে, রোজ, কিন্তু সে জানে না, তার চোখের পর্দা আড়াল করা রয়েছে। দেখেন, প্রত্যেকের বাড়িতে জ্যান্ত ভগবান রয়েছে, তার পিতামাতা, হ্যাঁ, তার পিতামাতা হচ্ছে জ্যান্ত ভগবান। দেখতে পান কিনা? আপনি দেখতে পাচ্ছেন আপনার বাবা মাকে? মনে করেন তো, আপনি চিন্তা করেন আপনার বাবা মার মুখটা, দেখতে পাবেন আপনার ভগবান। যত পৃথিবীতে যত দেখেন বর্তমানে, যত ওগুলো প্রতিমা, ওগুলোর মধ্যে দিয়ে মন কনসেন্ট্রেশন হয়, ঠিক আছে? আমাদের ভারতবর্ষ এমন একটা সিস্টেম তৈরি করে দিয়ে গেছে, যেটাকে মেডিটেশন, অটোমেটিক মেডিটেশন হয় আমাদের। ওই মূর্তিগুলোর মধ্যে দিয়ে আমরা অটোমেটিক মেডিটেশন করতে পারি, আমাদের মন একাগ্র হয়, আমরা নিজেদেরকে চিনতে পারি, ঠিক আছে? কিন্তু ভগবান যাকে বলে, আজকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভগবান, ঠিক আছে? বাবা মা উপরে কোনো ভগবান নেই এই জগতে, যার যার পিতামাতা সবচেয়ে বড় ভগবান। যে এই কথাটা স্বীকার করবে না, মস্ত বড় ভণ্ড, মূর্খ,
মস্ত বড় মূর্খ। আমাকে সৃষ্টি করলো কে? এই ধরাধামে আনলো কে? আমার বাবা মা। আমার বাবা মা যদি আমাকে সৃষ্টি না করতো, আমি আপনাদের সামনে বক বকটা করতে পারতাম না। আমার বাবা মা জ্যান্ত ভগবান। এই বাবা মা যদি ভগবান না হতো, তাহলে তোমাকে সৃষ্টি করতে পারতো না। পিতামাতা সবচেয়ে বড় ভগবান। ভগবান আর শক্তি আর পরমাত্মা, এগুলো বুঝতে হবে। ভগবান আর শক্তি পরমাত্মা এগুলো আলাদা বিষয়। এগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত বলবো, পুরো দ্বন্দ্ব কেটে যাবে মানুষের মধ্যে। সচেতন হতে হবে। তাই বলে আমি বলবো না যে মাটির প্রতিমার মধ্যে কিছু নেই। মাটির প্রতিমার মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠা করা যায়, সঠিক মানুষ, যার কিনা শক্তি জাগ্রত, যার ভিতরের শক্তি জাগ্রত, সেই শক্তিমান মহাপুরুষ যদি মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে, সেই মাটির প্রতিমায় কাজ হয়, সেই মাটির প্রতিমা জাগ্রত হয়। অতটা সোজা ভগবানকে বোঝা। আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদের বোঝা, চোখের আড়াল, চোখের পর্দা হাটিয়ে দেবো আজকে। ভগবান হচ্ছে বাবা মা, যাকে বলে জ্যান্ত ভগবান। আর সেই জ্যান্ত বাবা মাকে কষ্ট দিয়ে আজকে জগতে কত কি চলছে, মারছে, তাদেরকে মারছে। এই জ্যান্ত ভগবান আমাকে সৃষ্টি করেছে। আমি এই ধরাধামে আছি, এই এত সুন্দর ধরাধাম, এই ধরাধাম আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আনন্দ উপভোগ করতে পারছি, কত সুখ পাচ্ছি, কত আনন্দ পাচ্ছি। এই বাবা মা দান না? বাবা মা আমাকে কৃপা করেছিল বলে ভগবান এসে কৃপা করে গেছে। বাবা মা কৃপা করেছিল বলে তোমরা এসেছো এই ধরাধামে। আর সেই বাবা মা ভগবান নাম এনে কোথায় পুজো করে বেড়াচ্ছ, কত কোটি কোটি টাকা খরচ করছো, কোটি 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 টাকা খরচ। আর নিজের ঘরে বাবা মা, সেই বাবা মাকে খেতে দেয় না, খিস্তি মারে, গালাগালি দেয়, মারে। এত বড় সাহস ভগবানকে মারার। চোখের জলে একদম নিমিষে শেষ হয়ে যাবে সব। নিমিষে বাবা মায়ের চোখের জলে নিমিষে শেষ হয়ে যাবে। যেমন বাবা মায়ের আশীর্বাদে তুমি কত দূর চলে যাবে তুমি জানো না। হ্যাঁ, বর্তমানে এটাও বলবো, ডিসক্লেমার, হ্যাঁ এটাও বলবো যে কিছু বাবা মা অন্ধ অহংকারে এখন স্বার্থান্বেষী দুনিয়ায় নিজেকে এমন পাপী করে ফেলেছে, নিকৃষ্টতম করে ফেলেছে, যার জন্য কচি কচি ছোট ছোট সন্তানদের ফেলে রেখে চলে যায় আর এক জায়গায়। বাবা সন্তানদের ভালোবাসে না, মা সন্তানদের ভালোবাসে না, বাবা সন্তানদের ক্ষতি চায়। এখন এই জামানায় হচ্ছে, আগে এটা ছিল না। সেই বাবা মার কথা আলাদা, তারা দায়িত্বহীন বাবা মা, কিন্তু তবুও তারা ভগবান জন্ম দিয়েছে, তবুও তারা ভগবান। ভগবানের স্টেজটি তাকে নেওয়ানো যাবে না, কিন্তু তারা দায়িত্বহীন ভগবান। কি বলছে রে পাগল? আমি পাগল, কিন্তু সঠিক কথাটা তোমাদের জানিয়ে যাই, মনে হবে পাগল। বাবা মাকে ভক্তি করবে না, বাবা মাকে শ্রদ্ধা করবে না, আর পাশের বাড়ির যারা খুব নরম সুরে কথা বলছে, আরে কাকা রে, আরে বাবা রে, খুব ভালো, হ্যাঁ, তার কথা শুনে চলে যাচ্ছ কোথায়? খারাপ জায়গায়, খারাপ জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছে, খারাপ জায়গায় খারাপ জিনিস শেখাচ্ছে, খারাপ জিনিস, হ্যাঁ, সেইগুলো তোমাদের ভালো হয়ে যাচ্ছে। আর বাবা মা বলছে বাবারে যাস না, ওরে যাস না, তার কথা শুনছো না, তার কথা চলছো না। হ্যাঁ, বাবা মা যদি খারাপ পথে নিয়ে যেতে চায় তার কথাও শুনবে না। আজকালকার বাবা মাও দোষ আছে, বলে লাভ নাই বাবা, ওগুলো বলছে দায়িত্ব জ্ঞানহীন বাবা মা, ওগুলোর ব্যাপার আলাদা। কিন্তু সবকিছু ডিসক্লেমার আছে। হ্যাঁ, তাহলে বোঝো, বাবা মা এই ভগবানকে ছেড়ে তুমি কোথায় যে যাচ্ছ, কোথায় পুজো করছো? কোনো পুজোয় কাজ হবে না। আমার একটা কথা মানো, ভিডিও অনেক বড় হচ্ছে, আজকে ভগবান দেখিয়ে ছাড়বো। আমি আজকে ভগবান দেখিয়ে ছাড়বো, ভগবানের আশীর্বাদ পাইয়েও ছাড়বো। আজকে আশীর্বাদ কি করে পেতে হয় তাও দেখে নেব। আরে ভিডিওতে থাকো, এইসব শুনবে না কেন? তা শুনবে কেন? ওই খারাপ জিনিসগুলো দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো জিনিস ভালো লাগে না মানুষের, ভালো জিনিস খুব, হ্যাঁ, খারাপ জিনিসগুলোর প্রতি খুব ভালো যায়। তোমরা ইয়ং জেনারেশন, এখনই তোমরা সাবধান হও, বাবা মাকে ভক্তি করো। কিভাবে করবে দেখো, জীবনে তোমাকে কেন করবে, বাবা মাকে কেন করবে দেখো। তুমি এখন তোমার বিবেক বুদ্ধি জেগে গেছে, কেন করবে বাবা মাকে, কেন ভক্তি করবে? বাবা মা কি হয়েছে বাবার জন্য? বাবা মা যে তোমাকে জন্ম দিয়েছে, এর চেয়ে বড় কথা তুমি এই সুন্দর পৃথিবী দেখতে পারতে? এই আকাশ বাতাস, এই যে নিঃশ্বাস নিচ্ছ প্রশ্বাস নিচ্ছ, আকাশ বাতাস, এই বন্ধু বান্ধব করে বেড়াচ্ছ, তোমার হাঁটা চলা শিখালো কে?
বাবা মা হাত ধরে ধরে তুমি খেতে পারতে না, তোমাকে খাওয়াচ্ছে, খাইয়েছে তোমার কে? মা। তোমার হাত ধরে চলা শিখিয়েছে কে? মা। সেই মাকে কষ্ট দিচ্ছ, মারছো, কত বড় তোমাদের ক্ষমতা। সেই মাকে ভালোবাসো না, মা বলে জড়িয়ে ধরো না, মা বলে ভক্তি করো না। যখন মা থাকবে না, যখন মা থাকবে না তখন দেখবে, যখন মা থাকবে না পৃথিবীর সবকিছু অন্ধকার হয়ে যাবে। মায়ের মতো কেউ আপন হয় না, মায়ের মতো কেউ আপন হয়। কেউ তোমাকে ভালোবাসবে না মায়ের মতো, বাবার মতো ভালোবাসবে না। বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করতে হয়, করো। বাবা মা সব যে আশীর্বাদ দেবে কত দূর যাবে। দাঁড়াও, আমি আরো একটা বিষয় মানে থাকো, শুধু তাই নয়, আরো অনেক বিষয় বলবো কি করতে হয়। দেখো, আজকে তোমার বাবা মা আছে, তুমি বুঝতে পারছো না। বাবা মা তোমাকে বকছে, বাবা মা তোমাকে টর্চার করছে, মনে করছো তোমাকে খুব অন্যায় অবিচার করছে, সবসময় বকতে থাকে, খিটখিট করে। হ্যাঁ, খিটখিট করছে বাবা মা। বোঝো, আজকে তুমি বাবা মাকে ভুল বুঝছো। আর আজকালকার বাবা মা বোঝে না, জেনারেশন গ্যাপ। দেখো, এগুলো বোঝো, জেনারেশন গ্যাপ। তার জেনারেশন এখনকার যে জেনারেশন আলাদা, সুতরাং তোমাকে এটা মেনে নিতে হবে। তোমার যে চিন্তা ভাবনা, তোমার বাবা মার চিন্তা ভাবনা কখনো এক হবে না, তোমার ঠাকুমা দাদুর চিন্তা ভাবনা কখনো এক হবে না। ঠিক আছে, সেটাকে কি করে একটা মিউচুয়ালে আসা যায় বাবা মার সঙ্গে, সেই পথটা তোমরা বের করবা। দেখবো বাবা মার সেই ভালোবাসাটা টিকিয়ে রাখার চেষ্টা করবা। দেখবো মনোমালিন্য হচ্ছে তোমার বাবা মার সঙ্গে, মনের সঙ্গে মিলছে না। সেই জায়গাটা কি করে আসতে হয়, আলোচনার মাধ্যমে, বাবা মার মাধ্যমে সেটা মিটাবা, চেষ্টা করবা। দেখবা হয় না, অনেক সময় মেলে না। এটা জেনারেশন গ্যাপের জন্য এটা হয়। কিন্তু পিতামাতা ভগবান, দেখো তোমাকে আমি বলছি, কি আশীর্বাদ কোথায় নিয়ে যায় মানুষকে, বাবা মার আশীর্বাদ কোথায় নিয়ে যায়। দেখো, আজকের বোঝো কি করে পুজো করবি, কি করে করতে হয়, কি করতে হয়। দেখো, আজকে তোমাকে একটা কথা বলি, মানবে কিনা জানি না, কিন্তু তোমার বিচার বুদ্ধি দিয়ে একটু নিরিবিলি যখন থাকবে, তখন আমার এই কথাটা চিন্তা করবে, ঠিক আছে? তখন তুমি এর মাহাত্ম্যটা বুঝতে পারবে। আর যে যে করবে, আমি এই কথাগুলো বলছি, যে একটা কাজের কথা বলবো, সেই কাজটা যে করবে শেষে মহাপুণ্যবান হয়ে যাবে। দেখো, আমি বলবো, আজকে তুমি বড় হলে, অনেক চাকরি বাকরি পেলে, বড় হলে তোমার সন্তান হলো, তুমি বড় হলে তোমার দুটো সন্তান হলো, তারা বড় হলো, তোমার এবার বাবা মা মারা গেল বাবা মা, ঠিক আছে? তুমি বাবা মাকে মারা গেল, কিন্তু তুমি তারপরে তুমি বুঝতে পারবে, মারা গেল তো, তারপরে তুমি বুঝতে পারবে বাবা মার গুরুত্ব। তাই বাবা মা জীবিত থাকতে থাকতে বাবা মার পুজোটা করে যাও। বাবা মার পুজো কিভাবে করবে, তখন দেখবে, যখন তোমার বাবা মা থাকবে না, যখন চাকরি করবে, তারপরে দেখবে একটা মানসিক শান্তি। আমি ভগবান পুজো করেছি, ভগবানের আশীর্বাদ পেয়েছি। কিভাবে? দেখো, তোমাদের ঠাকুর ঘরে তোমার বাবা আর মাকে একটা আসন পাত, ঠাকুর পুজো দাও না, যেভাবে ঠাকুর পুজো দাও না, দেখবে এই আশীর্বাদ তোমাকে কোথায় নিয়ে যাবে। আমি বলছি, আমি এরকম কেউ বলবে না, কেউ বলবে না। তোমার সেই আশীর্বাদ যে কোথায় নিয়ে যাবে তুমি নিজে কোনোদিন টের পাবে না। তোমাকে কোথায় নিয়ে যাবে, কোথায় ভগবান আশীর্বাদ, সারা জীবন ওই মূর্তির পিছনে মাথা ঢুকলে যা পাবে না। আমি যেটা বলছি, সেটা একটা ঠাকুর ঘরে আসন পাতবে, একটা দুজনের জন্য আসন পাতবে। যাদের দুজন আছে দুজন, যার বাবা গত হয়েছে, বাবা গত একজন করবে, দেখবে কি যে শক্তি পাবে। শক্তি কোথা দিয়ে পায় তার পথ বলে দিচ্ছি। চেষ্টা করো, পাবে। আহা, দেখো, বাবা মার জন্য আসন পাতবে ঠাকুর ঘরে। ওরে ঠাকুর, কোথায় ঠাকুর দেখেছো? বাবা মাই ঠাকুর। কোথায় ঠাকুর? ঠাকুর ঘরে বাবা মার জন্য আসন পাতবে। আসন পেতে বাবাকে এক জায়গায়, মাকে এক জায়গায় বসাবে। বাবা মা বসতে চাইবে না, বসাবে জোর করে। এই সুযোগ আর আসবে না জীবনে। হঠাৎ করে কে কখন চলে যায়, বাবা মা কখন চলে যায়। সবার বাবা মা থাকুক, আমি চাই। কার বাবা মা কখন অল্প বয়সে চলে যায়, বেশি বয়সে চলে যায়, জানা নেই। এই ভিডিওটা দেখার পরে এটা কাজটা যারা করবে, তারা জীবনে আশীর্বাদ পাবে, তারা জীবনে অনেক কিছু পাবে, তাছাড়া পাবে না। এই জিনিসটা বাবা মাকে বসিয়ে একটা, তুমি জানো বাবা ঘট প্রতিষ্ঠা করে, ঘট হোক বা একটা
গামলা হোক নিয়ে আসবে। নিয়ে এসে বাবা মার প্রথমে একটা সর্ষের তেল আনবে। সর্ষের তেল দিয়ে প্রথমে সবার প্রথমে সর্ষের তেল পাশে রেখে নেবে। ধূপ ধুনো প্রদীপ এগুলো সব সাইডে রেখে নেবে, ঠিক আছে? আর তুমিও শুদ্ধ হয়ে নেবে, তোমার মাথায় কোনো চিন্তা যেন না থাকে। দেখো, শক্তি পাওয়ার পথ বলে দিচ্ছি। তোমরা শক্তি কোথায় খুঁজে বেড়াচ্ছ? তোমার ঘরে রয়েছে শক্তি, পাওয়ার। দেখো, পরে বলছি কি কি পাওয়ার পাবে। দেখো, আগে মেন জিনিসটা বলে নি, ভগবান আজকে পাইয়ে দেবো। দেখো, এইবারে অরিজিনাল পুজো, এ পুজোর উপরে কোনো পুজো নেই রে ভাই। যদি তাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাকে বলবে, আমি কমেন্টে বলে যাও, আমি তোমাকে বলে দেবো, উত্তর দিয়ে দেবো। অতটা সোজা আমাকে কমেন্টে গালাগালি দিয়ে যাবো। আমি যে কথাটা বলছি কেউ বলেনি আজ পর্যন্ত, উপলব্ধি করতে পারিনি রে ভাই। উপলব্ধি করা লাগে, মর্মে মর্মে অনুভব করা লাগে এই জিনিসগুলো। আমি করেছি তাই তোমাকে বলছি। আমি নিজে না করে তোমাকে বলছি না। আমি মহাশক্তিবান পেয়েছি, যেই শক্তির বলে তোমাকে আজকে বলতে পারছি। নিজে না করে অন্যকে বলে যাব। আমার বাবা মা আজকে গত হয়েছেন, কিন্তু আমি নিজেকে রাজা মনে করি। নিজেকে রাজা, কত শক্তি দান করে গেছে এই বাবা মা। পুজো করেছিলাম একদিন, মনের বলে পুজো করে ফেলেছি। এইভাবে যেভাবে আমি করেছি তোমাদের বলবো, অতটা সোজা। বাবা মার প্রতি ভক্তি তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি নিজে জানো না। হ্যাঁ, বাবা মাকে দেখো। এইবার আসো, আমি করে তোমাকে বলছি, শক্তি পাবে, জীবনে অনেক দূর যেতে পারবে, ঠিক আছে? কোনো দেখবে সবকিছুতে শান্তি, প্রশান্তি, সবকিছুতে সন্তুষ্টি ভাব আসবে। কি আসবে তুমি জানো না। বাবা মাকে এক জায়গায় বসিয়ে সবার প্রথমে ওই গামলা একটা থালা নেবে। ওই থালার পরে বাবা মার পাটা একটু কানা উঁচু থালা নেবে। বাবা মার পা প্রথমে শুরু করবে মাকে দিয়ে, মাকে দিয়ে। আর তুমি যদি মনে করো বাবাকে দিয়ে, যাকে খুশি তোমার মন চায়, যাকে খুশি তুমি তাকে প্রথমে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? মাকে দিয়ে শুরু করা আমার মনে হয়। এত কষ্ট করেছে তোমার জন্য, 9 মাস তোমাকে পেটের ভিতরে রেখেছে, কত কষ্ট না করেছে সে। আর আজকে তাকে ভালো লাগে না, আজকে তার প্রতি মন নেই, তাকে দেখলে গা জ্বলে ওঠে। দেখো, এইবারে তোমার মাকে হোক বাবাকে হোক, প্রথম চান্সে করতে দিতে চাইবে না, জোর করে করবে, করতে তোমাকে হবেই। এই আশীর্বাদ ছাড়া কেউ ভগবান দিয়ে যাবে না, মাটির পুতুল দেবে না, জ্যান্ত মানুষ দিতে পারবে, প্রাণ শক্তি দিতে পারবে তোমাকে, ঠিক আছে? পাটা নেবে, পাটা নিয়ে জল দিয়ে সুন্দর করে ধুয়ে, যতটুকু মানে জল দিয়ে ধুয়ে নেবে। ধোয়ার পর একটু আবার তেল দিয়ে, অল্প একটু তেল দেবে, বেশি দেবে না, চ্যাটচ্যাট হয়ে যাবে। হ্যাঁ, অল্প একটু তেল দিয়ে পাটাকে করে নেবে, আবার ধুয়ে এবার ফুল যদি থাকে ফুল এনে নেবে, একদম ভুল কাজ করবে না। মালা এনে নেবে, ফুল এনে নেবে, হ্যাঁ, এটা ভুল কাজ করবে না। একটু ফুল এনে নিয়ে বাবা একটু সুন্দর করে বাবা মায়ের চরণে সুন্দর করে সাজিয়ে দেবে, হ্যাঁ, সাজিয়ে দিয়ে তারপরে করবে কি একটা মালা, হ্যাঁ, বাবার গলায় মার গলায় পরিয়ে দেবে। হ্যাঁ, পরিয়ে দেওয়ার পর এইবারে তুমি প্রদীপ প্রজ্বলন করবে বাবা মার সামনে। আর যদি মিষ্টি টিষ্টি একটু পারো এনে নিও, খুবই ভালো হয়। প্রদীপ প্রজ্বলন করে দেবে। প্রদীপ প্রজ্বলন করার পর হ্যাঁ, এবার ধূপটা ধরে জ্বালিয়ে নিলে এইবারে আসবে পিঠা মাতা পুজো। আমি মনে করছি নিজের সেই কথাটা মনে করছি, তারা এখন নেই, সেই কথাটা মনে করছি, মনে হচ্ছে আজকে এই ভিডিওটা দেখো, অনেক কিছু লাভ হবে। এইবার বাবা মাকে প্রণাম করবে। প্রণাম করে তোমরা যদি যেরকম ভাবে পারো দেখবে, বাবা মার ভাবটা দেখবে। এইবার যখন প্রদীপ তুলবে বাবা মা যদি সেই রকম বাবা মা হয়, ভক্তিমতী বাবা মা হয়, বাবা মা অশ্রু জল ধরে রাখতে পারবে না রে বাবা। বাবা মা অশ্রু জল ধরে রাখতে পারবে না। সেই সময় বাবা মা ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলবে, ওরে ঠাকুর, এর মঙ্গল করো,
কেঁদে কেঁদে বলবে এর মঙ্গল করো। তোমাকে তোমার যে আশীর্বাদ দেবে সে আশীর্বাদ পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে কোনো কাজে আটকায়। দেখবে অশ্রু জলে সেই যে আশীর্বাদ দেবে, তুমি সেই আশীর্বাদে মহাশক্তিবান হয়ে যাবে। যে বড় শক্তি কোনো কিছুতে নেই। আজকে আমি করেছি বলে সেই অনুভবটা আমার হলো। তোমরা করো, দেখবে জীবনে সবকিছুতে জয়ী হবে, সবকিছুতে জয়ী। কোথায় কোথায় ভগবান খুঁজছো? কোথায় ভগবান? আমি যখন করি বাবা মাকে পুজো, তখন বাবা মা যে আশীর্বাদ, বাবা মারা নেই, সেই আশীর্বাদ আমার কাছে আছে। তোমরা সেই জায়গায় যেতে পারবে। আশীর্বাদ কোথায় যাবে বুঝে পারবে না। যখন কাজ করবে তখন বাবা মা চলে যাবে, এই আমার মতো। আর যখন মনে পড়বে না বাবা মার কথা, দেখবে সেই আশীর্বাদে কি হয়ে গেল, কি দেখে হয়ে গেল, কত কিছু। তখন নিজেকে মনে হবে গর্বিত। আমি গর্বিত, আমি আমার বাবা মাকে পুজো করতে পেরেছি। আমি জ্যান্ত ভগবানকে পুজো করেছি। মূর্তি পুজো করিনি, জ্যান্ত ভগবান। এখন আমি ঠাকুর ঘরে না গেলেও আমার যায় আসে না কোনো। জ্যান্ত ভগবানকে পুজো করেছি, জ্যান্ত বাবা মাকে খেতে দিয়েছি, তাদের যেটা খেতে চেয়েছে মনে চেয়েছে দিয়েছি। হ্যাঁ, অত বড় সোজা? সব সাধনা করবে তোমরা, খুব সাধনা করবে, খুব কুণ্ডলিনী জাগাবে। আসল জায়গাটা, গোড়াটা জল ঢালতে প্রথমে হয়, পরে সাধন ভজন, পরে বাবা মা সেই শক্তি দেবে। সেই শক্তিতে সাধন ভজনে কোথায় চলে যাবে তুমি জানো? গোড়াটায় জল ঢালতে হয় প্রথমে রে বাবা। গাছের গোড়ায় না জ্বললে আগায় জল ঢালছে। ওরে আগায় জল ঢালছে সব। গোড়ায় 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 জল ঢালো। হ্যাঁ, দেখো আজকে তোমরা কি পেলে? এইরকম মনে হয় আজকে কি পেলে? আজকে যারা যারা এই ভিডিও এত পর্যন্ত দেখেছে তাদেরকে শত কোটি প্রণাম। কারা কারা পিতা মাতাকে পুজো করতে চাও, দেখবে যখন বাবা মা থাকবে না তখন মনে শক্তি থাকবে। আমি অরিজিনাল বাবা মাকে পুজো করেছি, পৃথিবীর কোনো পুজো আর করা লাগবে না আমার। তখন একটা ভাব ভক্তি নিজের মধ্যে, একটা মোটিভেশন নিজেই নিজে পেয়ে যাবে। কখন কার বাবা মা চলে যায় জানি না, একদম বলে দিচ্ছি, একদম বলে দিচ্ছি। বাবা মা পুজোটা করবে, আর কারা কারা করবে কমেন্টে জানাবে। কমেন্টে আমাকে জানাবে কারা কারা বাবা মাকে পুজো করতে চাও, কারা কারা করবে কমেন্টে জানাবে আমাকে। আমি চাই তোমরা করো, তোমরা এই আনন্দটা পাও। আমি যে আনন্দটা পেয়েছি, আমি যে শক্তিগুলো পেয়েছি, আমি যে আনন্দগুলো পেয়েছি, সেই আনন্দগুলো আমি চাই তোমরাও পাও। তাহলে তোমরা ভালো থেকো। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিল সকলকে আমি সশ্রদ্ধ প্রণাম, তোমাদের চরণে শত কোটি প্রণাম। আর তোমাদের বাবা মা তোমরা পুজো করো। আর কে কে পুজো করা হয়ে গেলে তাও কমেন্ট এসে জানাবে। আমি দেখবো, সবার কমেন্ট পড়বো, আমি সবার কমেন্ট পড়বো যদি আমার ক্ষমতায় দেয় পড়ার। হ্যাঁ, আমি পড়বো, কমেন্ট পড়বো। পারলে উত্তর দেবো, না পারলে জানি না কি করব। কিন্তু তোমরা করবে, আমাকে এসে জানাবে। আর কে কে করতে চাও সেটাও করবে। আর এটা করবে আমাকে। আর তোমরা মানে আমার দ্বারা যদি তোমাদের এই অরিজিনাল পুজোটা হয়ে থাকে, একটাও যদি হয়ে থাকে, আমার জীবন ধন্য। তাহলে তোমরা ভালো থেকো, আমি এই আশা রাখি। তোমরা শত কোটি প্রণাম। তোমরা পুজো শুরু করে দাও, কবে করবে করো। তোমরা ভালো মন করে নাও, বাবা মাকে পুজো করো, শক্তি পাবে। জয় হরি বল, জয় হরি বল।